ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আহারে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দেন। তা আবার কোন সময় জানিয়ে দেন? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নাই, বাবা নাই, ইতিম নবী আমার দাদার কাছে লালিত পালিত হইল। দাদা দুনিয়া থেকে চলে গেল। দাদার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলেন আবু তালেব, নবীজির চাচা আবু তালেব। আহারে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের জন্য দোয়া করেছেন, আবু জাহেলের জন্য দোয়া করেছেন, আমরের জন্য দোয়া করেছেন। ও আল্লাহ, এদের আমার ইসলামের জন্য অনেক বড় উপকার হবে, এদেরকে তুমি মুসলমান বানিয়ে দাও। আর আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন, যা ভিন্ন আর কেউ ভালোবাসতেন না, মহব্বত করতেন না। জোরে কান্না সুবহানাল্লাহ। এমন ভাবে ডিক্লেয়ার দিয়ে দিল মক্কার মধ্যে, মক্কার কাফেররা শোনো, তোমরা মনে করবা আমার ভাতিজা বড় অসহায়, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, দাদার কাছে লালিত পালিত হইল, দাদাও তো দুনিয়ার থেকে চলে গেল। এখন আমার ভাতিজাকে তোমরা যা ইচ্ছা তাই বলবা, যা ইচ্ছা তাই করবা, সাবধান, আমি আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত আমার ভাতিজার গায়ে কেউ টোকা পর্যন্ত দিতে পারবা না। জোরে কান সুবহানাল্লাহ। এই আবু তালেব মৃত্যুর সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসিয়া আবু তালেব তো মৃত্যুবরণ করবেন। আহারে চোখের সামনে নিজের চাচা, আপন চাচা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে। বলুন তো কোনো ভাতিজা কি সহ্য করতে পারবে? না রে বাবা, কেউ সহ্য করতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে ডাকে, চাচা রে, আপনি তো আমার জন্য জীবনে অনেক কষ্ট করেছেন, অনেক মায়া করেছেন, মহব্বত করেছেন। ও চাচা, আমাকে এই পরিমাণ মহব্বত করেছেন যা আপনার নিজের সন্তানাদিকে ওই পরিমাণ মায়া মহব্বত করেন নাই, ভালোবাসেন নাই। ও চাচা, আমি দেখতে পাচ্ছি গো আপনি জাহান্নামের মধ্যে চলে যাবেন, আমি ভাতিজারা সহ্য করতে পারবো না। আপনি কেমনে জাহান্নামের আগুনের মধ্যে দাও 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 করে জ্বলবেন? চাচা রে, ওই জাহান্নামের ভয়ঙ্কর আগুন আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। ও চাচা, আপনি তো সারা জীবন আমাকে মায়া করেছেন, মহব্বত করেছেন। চাচা রে, আপনি আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমার বন্ধুরা, ইতিহাসের মধ্যে দেখলাম চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার কালেমার দাওয়াত দিচ্ছেন, আহারে আবু তালেব ইনি কালেমা ইমান গ্রহণ করবে ভাব, এমন সময় আবু জেহেল এসে বাধা দিল। ও আবু তালেব, সারা জীবন তো তোমার বাপ দাদা ধর্ম পালন করে এসেছো, এখন এই মৃত্যু মুহূর্তের সময়, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় সেই বাপ দাদার ধর্মকে লাথি মেরে তুমি তোমার ভাতিজা ধর্ম গ্রহণ করবা। আহারে সেই সময় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আবু জেহেল এসে বাধা দিল, নবীজির চাচা আবু তালেব কালেমার থেকে বিমুখ হয়ে গেল। এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে তুমি সত্য নবী। জোরে কান্না সুবহানাল্লাহ। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও ভাতিজা মুহাম্মদ, আমি জানি রে তুমি সত্য নবী, এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নাই। ও ভাতিজা, তোমার প্রতি আমার দয়া থাকলো, তোমার প্রতি আমার মায়া ভালোবাসা সব থাকলো রে, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। আর আমি আমার বাপ দাদার ধর্মকে লাথি মারতে পারি না, আমি আমার আপন ধর্মেই নিয়ে মৃত্যুবরণ করতে চাই। সে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে কান্না করেন আর আল্লাহকে ডাক দেখায়, মালিক, আমি আমার চাচাকে বাঁচাইতে পারলাম না, আমার চাচাকে বাঁচাইতে পারলাম না।